আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুন ডেইলি ভ্লগ। চলে এলাম আবারও বাঙালি খাবার নিয়ে। আজকে আমি বানাবো বাঙালির একটি জনপ্রিয় খাবার, বড় মাছের মাথা দিয়ে কিভাবে পারফেক্ট এবং মজাদার স্বাদের মুড়ি ঘন্ট করতে হয় সেটাই আজকে দেখাবো। মুড়ি ঘন্ট স্বাদের করতে হলে অনেক টিপস জানা লাগে, তাই টিপস সহ নিয়ে চলে এলাম মুড়ি ঘন্ট। আশা করছি আজকের এই মুড়ি ঘন্ট রেসিপিটি অবশ্যই ভালো লাগে। অবশ্যই ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন। মাছের মুড়ি ঘন্টের জন্য প্রথমে লাগছে আমার মুগ ডাল। 50 গ্রাম মতো মুগের ডাউল নিয়েছি আমি কিন্তু ডাউলটা আগে ধুয়ে নিয়েছি, না নিলে কিন্তু আমার কাছে ভালো লাগে না, সেই জন্যই। তো এখানে মাছের মাথা নিয়েছি আমার 3-4 কেজি ওজনের মাছ। সেই মাছের মাথাটা নিয়ে মাছের মাথার সাইড গুলা এভাবে কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে মাছটা কিছুক্ষণের জন্য মাখায় রেখেছি। আমার তো মাখানো শেষ হয়ে গেছে। এবার আমি কড়াই দিয়ে দিলাম চুলার উপরে। আমি কিন্তু এটা মাটির চুলাতে রান্না করব। তো কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম ভাজার জন্য। মাছটা এখন আমি ফ্রাই করব। তো মাছের মাথাটা দিয়ে দিলাম তেলের উপরে। মাছের বাকি অংশটুকুও দিয়ে দিলাম ভাজার জন্য। টুকুট করে খুব ভালো করে ভাজতে হবে, তা না হলে কিন্তু ভালো লাগবে না। ভাজিটা হয়ে গেছে, আমি সেই তেলের ভিতরে দিয়ে দেবো ডাউলটা ভালো করে ভেজে নেবো। এর ভিতরে দিয়ে আমি কিন্তু আলাদা করে ভাজিনি, ডাউলটা এইভাবে ভাজার জন্য। ডাউলটা ভাজা হয়ে গেছে, আমি এবার পানি দিয়ে দিচ্ছি ডাউলটা সিদ্ধ হওয়ার জন্য। ফুলের ভিতর দিয়ে দিলাম একটা পেঁয়াজ, 3-4টা কাঁচামরিচ, 4-5 কোয়া রসুন। ডাউলটা ওদিকে সিদ্ধ হতে থাক, আমি এদিকে মশলা রেডি করে নিচ্ছি। আমি এখানে পেঁয়াজ নিয়েছি 3-4টা কুচি কুচি করে কেটে, 4-5টা কাঁচামরিচ নিয়েছি, হলুদ নিয়েছি 1/2 চামচ, লবণ নিয়েছি 1 চামচ, 1 চামচ জিরা, 1 চামচ শুকনা মরিচের গুঁড়া। পরিমাপ মতো যদি সবকিছুই দেওয়া হয় তাহলে কিন্তু সবকিছুই টেস্টি হয়। আমি এখানে 2টা তেজপাতা দিয়েছি, 2টা দারচিনি, 2টা এলাচ, 2টা লবঙ্গ, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। আমি কিন্তু এখানে পেঁয়াজটা বেটে দিইনি, কারণ পেঁয়াজটা আমি ভেজে দেবো, সেই জন্য। আমার ডাউলটাও হাফ সিদ্ধ হয়ে গেছে, আমি কিন্তু একেবারে সিদ্ধ করে ফেলিনি, অর্ধেক সিদ্ধ হবে সেরকম। তা আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিলাম, আস্ত জিরা দিলাম একটু। দেওয়া হয়ে গেলে আমি হালকা একটু ফ্রাই করে নেব পেঁয়াজটা। এই যে আমার সিদ্ধ করা ডাউলটা কিরকম সিদ্ধ হয়েছে বুঝতেই পারছেন, আমার একেবারে গলেও যায়নি, আবার আস্তে আস্তে আছে, ঠিক এরকম। ডাউলটা আবার পেঁয়াজের সাথে হালকা ফ্রাই করে নিয়ে তারপরে মশলাগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা দিয়ে ভালো করে কষাই নিতে হবে, তাহলেই কিন্তু আসল টেস্টটা আসবে, তা না হলে কিন্তু ভালো লাগবে না। এইভাবে যদি রান্না করা যায় তাহলে খুবই টেস্টি হবে। বাড়িটা একেবারে মোমো করে ভরে গেছে মুড়ি ঘন্টের স্মেলে। এখন একটু তেল উঠে ওঠা ভাব হয়ে আসবে, তখন আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম। মাছের মাথাগুলো দিয়ে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে আর ভালো লাগবে না খেতে। আমি কিন্তু আলাদা করে ভেঙে দেইনি মাছের মাথাটা, এমনিতেই নাড়তে নাড়তে গলে যাবে মাছের মাথাটা, সেইভাবেই আমি নাড়ছি। মাছের সাথে মশলাগুলা খুব ভালো করে মিশে গেলে, ডাউলটা ভালো করে মিশে গেলে তারপরে আমি একটু পানি দিয়ে দেব কষানোর জন্য। এই পানিটাও শুকায় ফেলবো কষায় কষায়ে। মাছটা যত কষানো যাবে ততটাই কিন্তু টেস্টি হবে এই খাবারটা। তো দেখুন আমার উপরে তেল উঠে আসছে, আমি এরপর আবার ঝোলের পানি দিয়ে দিচ্ছি। কিন্তু ঝোলের পানিটা একটু বেশি করে দিচ্ছি, যাতে করে মাছের কোনো গন্ধ না থাকে, ভালোভাবে সিদ্ধ হয় মাছটা। ডাউলটাও যেন ভালোভাবে সিদ্ধ হয়। ডাউলটা তো ঘন হয়ে যাবে, সেই জন্য একটু বেশি করে পানি দেওয়া। মাছটাও আমার ফুটে এসেছে, ঝোলটা অনেক কমে গেছে। ভাজা গরম মশলার গুঁড়া এতটুকু দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে আবারও দেখলাম যে ঠিক আছে নাকি, লবণ ঝাল সবকিছুই দেখে আমি এই যে হয়ে গেছে, আমি এখন নামাই নিচ্ছি। কালারটা দেখেই বুঝতে পারছেন কেমন হয়েছে। এতে কিন্তু অসাধারণ টেস্টি হয়েছিল, মুখে লেগে থাকার মতো একটি রেসিপি। যারা মাছের মাথা খেতে চায় না, যদি এইভাবে রান্না করে দেওয়া যায় তাহলে তো সেই। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।